ছেলেটি মেয়েটির জন্য 5টা বছর অপেক্ষা করেছিল। শুধুমাত্র মেয়েটি ছেলেটিকে বলেছিল যে আমি 5 বছর পর আপনাকে জানাবো যে আমি আপনাকে ভালোবাসি নাকি ভালোবাসি না, কারণ এখন আমার এমবিবিএস এর ডাক্তারের ডিগ্রিটা অর্জন করতে হবে। এর কারণে একটি ছেলে 5টা বছর ধৈর্য ধরে অপেক্ষা করেছিল। তো বুঝতেই পারতেছেন যদি একটি ছেলে একটি মেয়েকে কতটা ভালোবাসলে যে মেয়েটির এই শুধুমাত্র একটা কথার জন্য 5টা বছর অপেক্ষা করে থাকতে পারে। হ্যাঁ, আজকে এমনই একটি অদ্ভুত গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি শাকিল। তো গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো গল্প শুরু করার আগে আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চ্যানেলটি একদমই নতুন। তো চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি একটি মধ্যবিত্ত ঘরের ছেলে শহরে এসেছে। তার উদ্দেশ্যটা হলো সে শহরে এসে একটি চাকরি করবে এবং কি তার পরিবারের খেয়াল রাখবে। তো আগে থেকে বলে রাখি এই ছেলেটার নাম আরাফাত, আর এই ছেলেটাই আমাদের গল্পের হিরো। তো তারপর আমরা দেখতে পারি আমাদের গল্পের নায়কের একটি মেয়ের সাথে দেখা হয়ে যায়, আর মেয়েটিকে আমাদের নায়ক প্রথম দেখাতেই ভালোবেসে ফেলে। আর সে সময় নষ্ট না করে ডাইরেক্ট মেয়েটিকে বলে দেয় যে আমি আপনাকে ভালোবাসি, আপনাকে আমি প্রথম থেকেই ভালোবেসে ফেলেছি। বুঝতেই পারতেছো যে একটা ছেলে একটি মেয়েকে কতটা ভালোবাসলে সে সরাসরি এইভাবে বলতে পারে। তুমি কি পারবা? কমেন্টে জানিয়ে দিও। তো আমরা দেখতে পাই যে মেয়েটা একটু ঘাবড়ে যায়। ভাই ঘাবড়াবেই না কেন? তোমাকে যদি একটা মেয়ে হুটহাট এসে বলে যে আমি তোমাকে ভালোবাসি, তাইলে তুমি ঘাবড়াবা না? মেয়েটা মনে মনে ভাবে যে ছেলেটা কি পাগলা নাকি, বুঝলাম না যে প্রথম থেকেই একটা মেয়েকে বলে যে ভালোবাসি। সো ছেলেটাকে এড়িয়ে যাওয়ার জন্য মেয়েটি বলে বলে যে আমার এখন অনেক পড়ালেখা করা বাকি, আমি এমবিবিএস ডাক্তার হতে চাই। সো এর জন্য আমার আরো 5-6 বছর সময় লেগে যেতে পারে। তো আপনি 5 বছর পরে এসে আমার লগে দেখা করেন, তো পরে আমি জানাবো যে আপনার আমি ভালোবাসি নাকি ভালোবাসি না। তো আমাদের গল্পের নায়ক তো ভাই পুরাই পাগলা। আমাদের গল্পের নায়ক বলে যে হ্যাঁ আমি 5 বছর পরই আপনার সাথে দেখা করব, কিন্তু কই দেখা করব, কোথায় দেখা করব, ঠিকানাটা দিলে ভালো হতো। তো মেয়েটি একটি ঠিকানা দেয়। হ্যাঁ ভাই, মেয়েটি তার বাড়ির অ্যাড্রেস এবং তার বাবার নাম্বারটা দেয়, কিন্তু এর মধ্যে একটা প্যাচ রয়েছে যে মেয়েটি তার আসল অ্যাড্রেস বা তার বাবার আসল নাম্বার দেয় না, সে ভুলভাল একটা নাম্বার দিয়ে দেয়। আর আমাদের গল্পের নায়ক এতটাই বোকা, মানে আরাফাত যে এতটাই বোকা, সে নাম্বারটা একটু চেকও করে নাই বা অ্যাড্রেসটা একটু ঘেটেও দেখে নাই। সে ভাবছে যে তার আসল নাম্বার দিয়ে দিচ্ছে। কতটা বড় হতে পারে? তো সে এই নাম্বার অ্যাড্রেস নিয়ে সেখান থেকে চলে যায়। তো তারপরে আমাদেরকে 5 বছর পরে দেখানো হয়, আর আমরা আমাদের গল্পের নায়ক আরাফাতকে দেখতে পারি। সে এখন ওই মেয়েটির জন্য অপেক্ষা করতেছে যে সেই মেয়েটি তাকে ভালোবাসবে। তার জন্য সে এখনো বিয়ে করে নেই, কোনো মেয়ের লোকে কথা বলে নাই। তো বুঝতেই পারতেছো যে ছেলেটা মেয়েটিকে কতটা ভালোবাসে। আরে হ্যাঁ ভাই, আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গেছি যে আমাদের গল্পের নায়িকার নাম হলো মারিয়া। তো তারপর আমরা দেখতে পারি আমাদের গল্পের নায়ক আরাফাত আর তার বন্ধুকে নিয়ে সে একটা বাইক নিয়ে আমাদের গল্পের নায়িকা মানে মারিয়াকে খোঁজার জন্য শহরে যায়। তো মারিয়া যে নাম্বারটা দিয়েছিল সেই নাম্বারে অনেকবার কল করে, কিন্তু সেই নাম্বারে একটি অন্য লোকই ধরতেছিল। এখন অনেকবার ফোন দেওয়ার কারণে লোকটাও রেগে যায়, আর আমাদের গল্পের নায়ককে অনেক গালাগালি করতে থাকে যে ভাই আপনি যারা খুঁজতেছেন আমি সে না, আপনি আমার আর ফোনটা জ্বালাইয়েন না, আমার সমস্যা হয়। তো তারপর আমাদের পাগলা নায়িকা আমরা দেখতে পারি ভাই সে সেইখানেও চলে গেছে যে ঠিকানাটা আমাদের নায়িকা দিয়েছিল নায়ককে যে 5 বছর পর দেখা করার জন্য, কিন্তু সেইখানেও সে পায় না খুঁজে। কারণ পাবে কেমনে ভাই, সে তো উল্টা পাল্টা অ্যাড্রেস দিয়ে থইছে। তো এরপর আমাদের নায়ক অনেক মন খারাপ হয়ে যায়। সে অলিতে গলিতে সব জায়গায় মারিয়াকে খুঁজতে থাকে, কিন্তু সে কোনোভাবেই মারিয়াকে খুঁজে পাচ্ছিল না। তো ভাগ্যের কি ইশারা দেখুন যে একদিন আমাদের নায়ক একটি সুপার শপে যায় শপিং করার লাইগা। তো সেখানে যে সে মারিয়াকে দেখতে পায়। এখন আমাদের নায়ক কি বলো, সে মারিয়াকে দেখে বিশ্বাস করতে পারছে না সেটা মারিয়া। সে ভাবে যে অন্য কেউ, তার এত খুঁজলাম তার পাইলাম না, এখন তার পামু। তো মারিয়া তো ছেলেটাকে দেখে চিনে ফেলে যে এই তো সেই ছেলে, যে ছেলে 5 বছর আগে আমার সাথে দেখা হয়েছিল। তো মারিয়া আরাফাতকে বলে হাই, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তো তোমাকে চিনে ফেলছি, তুমি সেই ছেলে না যে আমাকে 5 বছর আগে প্রপোজ করছিলা? ভাই বিশ্বাস করবেন না, এই কথা শুনে তো আমাদের আরাফাতের মাটির তল থেকে পা মাটি সরে গিয়েছে। ভাই আমি কথা কমু কি, ওর কায়দা বেঁধে দেখে আমি তো চুতলাই যাইতেছি। তো আরাফাত বলে যে তুমি আমাকে গালাত নাম্বার কিসের লেগে দিছো, মানে রং নাম্বার কিসের লেগে দিছো, রং অ্যাড্রেস কিসের লেগে দিছো, তোমার আমি কুত্তার মতন করছি কিন্তু তোমার আমি পাই নাই। তো এইভাবে সে বলতে থাকে আর সে অনেক রাগ করে।
তো মারিয়া আরাফাতকে বুঝিয়ে বলে যে ভাই কেমনে আমি আপনার নাম্বারটা দিব বলেন, আপনি আমার প্রথম দেখায় কোন যে আপনার আমি ভালোবাসি, তাইলে আপনি কতটা ভালো হইতে পারেন, এর লাগে তুমি আপনার আমি নাম্বার দিইনি। আর প্রথম থেকে কোন মেয়ে কোন ছেলেকে নাম্বার দেয় আমাকে একটু দেখাবেন। তো আরাফাত বুঝতে পারে যে সেখানে তার একটু ভুল ছিল, সে একটু বেশি পাগলামি করে ফেলছে। ভাই একটা মেয়েকে যদি তুমি মন থেকে ভালোবাসো তাহলে তার লেগে তুমি পাগলামি করবা, স্বাভাবিক। তো তারপর আর আরাফাত একটি ভালো ফ্রেন্ডের মতন অনেক ঘোরাঘুরি করে অনেক দিন একসাথে থাকে। তাদের আমরা কিছু রোমান্টিক মুহূর্ত দেখতে পারি, কিন্তু মারিয়া কখনোই মানতে চাইতেছিল না যে সে আরাফাতের গার্লফ্রেন্ড বা তারা দুজনকে দুজনকে ভালোবাসে। তারা জাস্ট ফ্রেন্ডের নামে এইভাবে ঘুরতে থাকে। তো আপনাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি যে আমি গল্পের শুরুতেই বলেছিলাম যে আরাফাত একটি মধ্যবিত্ত ঘরের ছেলে। তো সে শহরে আসে যে চাকরি করার লাইগা আর মারিয়াকে খোঁজার লাইগা, কিন্তু সে কোনো চাকরি পায় না, তাই সে একটি কফি শপে পার্ট টাইম জব করতে থাকে। আর সেইখান থেকে নিয়ে মারিয়া কিন্তু তার বড় কোম্পানিতে 4 লাখ টাকার বেতনে সে একটি নকরি মানে চাকরি ধরিয়ে দেয়। তো এটার কারণে মারিয়ার প্রতি আরো ভালোবাসা বেড়ে যায় আরাফাতের। কিন্তু মারিয়া এটা মানতেই চাইতেছিল না যে সে আরাফাতকে ভালোবাসে বা তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা জাস্ট ফ্রেন্ডের মতোই চলাফেরা করতো। আরাফাত অনেক বোঝানোর চেষ্টা করে যে তারা শুধু ফ্রেন্ড না, তারা দুজনকে দুজনকে ভালোবাসে, নাহলে তারা এইভাবে জীবনে চলতে পারতো না। কিন্তু মারিয়া সেটা কোনোভাবে মানতে পারতেছিল না, এর লেগে তাদের মধ্যে অনেক ভেজাল হইতেছিল। তো ভাই তারপর আমরা দেখতে পারি যে আরাফাত অনেক ঝামেলার মধ্যে থাকে। সে বুঝতেই পারতেছিল না সে মারিয়া কি তাকে ভালোবাসে নাকি ভালোবাসে না, এটাই বুঝতে তার 6 মাস লেগে যায়। কিন্তু এদিকে বেটা তো এত বড় একটা ঝামেলাই ছিল, কিন্তু তার মধ্যে আরো বেশি ঝামেলা লাগানোর কারণে তার বাপ তাকে ফোন দিয়ে বলে যে বাবা তোমার লাগে একটা ভালো পাত্রী এসেছে, তোমাকে বিয়ে করতে হবে। তো এটা শুনে তো আরাফাত আরো ঘাবড়ে যায় যে ভাই আমি যারে ভালোবাসি, যার লাগে আমি 5টা বছর অপেক্ষা করেছিলাম, তাকে কি আমি পামু, নাকি সে শুধু আমাকে জাস্ট ফ্রেন্ড হিসেবেই রাখ। ভাই এটা তুমি কোনোভাবে বুঝবা না যে একটি মেয়েকে ভালোবাসার পর সে যদি তোমাকে বলে যে আমরা যাবো না, আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, তাহলে তুমি বুঝবা যে কতটা কষ্টদায়ক। আর এইখানে আরাফাতের লোকে হয়েছে কি ভাই যে আরাফাতকে মারিয়া অনেক মানে বয়ফ্রেন্ডের মতো ট্রিট করতে থাকে। কোথাও ঘুরতে গেলে আরাফাতকে নিয়ে যায়, কোখানে খাইতে গেলে আরাফাতকে নিয়ে যায়, কোনো জরুরি কাজের জন্য আরাফাতকে লাগে, মন খারাপ থাকলে আরাফাতের লোকে কথা বলে। ভাই এইটা তো জাস্ট ফ্রেন্ডের লোকে হইতে পারে না, এটা তো একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডেরই কাজগুলো, তাই না? তো তারপর আমরা দেখতে পারি যে আরাফাতের মনে এতই কষ্ট লেগেছে সে এই শহর থেকে চলে যাইবো। সে 4 লাখ টাকা স্যালারির কোম্পানি থেকেও সে সেখান থেকে চলে যায়, আর সে তার গ্রামের উদ্দেশ্য রওনা দিয়ে দেয়। আর এদিকে আমাদের গল্পের নায়িকা মানে আমাদের মারিয়াকে দেখতে পারি, সেও মন খারাপ করে তার বাবার সামনে বসেছিল। মারিয়া তার বাবাকে বলে যে বাবা ভালোবাসা কি শুধু সৌন্দর্য দিয়ে হয়, এই রূপ দিয়েই হয়, তাছাড়া কি ভালোবাসা হয় না? তার বাবা এসে বলে যে বাবা শুনো, যে তোমাকে ভালোবাসে তার কাছে তুমি এই পৃথিবীর সব থেকে বেশি সুন্দর নারী। এই কথাটার পর আমরা বুঝতে পারি যে মারিয়া একটু দেখতে সুন্দর দেখা সে ভাবতে থাকে যে যত ছেলেই তাকে প্রপোজ করেছে তার সৌন্দর্যের কারণেই তাকে প্রপোজ করেছে, তাকে কেউ ভালোবাসেনি। সো এই কারণে আমাদের গল্পের নায়ককে মানে আরাফাতকে তার পছন্দ হওয়া সত্ত্বেও সে কখনো তাকে ভালোবাসতে পারেনি, বা তার মনে এই সংকোচটা ছিল যে ভালোবাসা কি শুধু সৌন্দর্য দিয়েই হয়, ভালোবাসা কি মন থেকে হয় না। তো তারপর আমরা দেখতে পারি মারিয়ার বাবা মারিয়াকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল যে বাবা শোনো, যে ভালো তোমাকে যে বাসবে তার কাছে তুমি এই পৃথিবীর সব থেকে সুন্দর সুন্দর নারী, কারণ তোমার সামনে যদি তোমার থেকেও বেশি সুন্দর নারীকে বসিয়ে দেয় সে তোমাকেই চাইবে, কারণ তোমাকে সে ভালোবাসে। তো এটা শোনার পর মারিয়া বুঝতে পারে যে আসলেই আরাফাত তাকে অনেকটা ভালোবাসতো, কারণ একটা ছেলে 5টা বছর তার জন্য অপেক্ষা করেছিল এবং সে কোনো মেয়ের সাথে কথা বলেনি, কাউকে আজ পর্যন্ত বিয়ে করেনি। মারিয়া বুঝতে পারে যে তার চেয়েও তো সুন্দরী সুন্দরী মেয়ে আছে, তো আরাফাত কেন তাদের দিকে গেল না, সেখানেও 5টা বছর ওয়েট করে সে আমাকেই ভালোবাসলো, আমার কাছে ফিরে আসলো, আমাকেই খুঁজতে আসলো, তো সে আমাকে আসলে অনেক ভালোবাসে। তো তারপর আমরা দেখতে পারি আরাফাত মন খারাপ করে একটি জায়গায় দাঁড়িয়েছিল, তো সেইখানে মারিয়াও চলে